কয়েকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখলে সহজেই মোমো বানানো যাবে। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন মোমো। একটা পাত্রে নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লোর। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন, তবে যেটুকু ময়দা নেবেন তার অর্ধেক কর্নফ্লোর নিতে হবে, তবেই মোমোর বাইরের লেয়ার সঠিক হবে। সামান্য লবণ মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দা ভালো করে মেখে নেব। একবারে বেশি জল দেওয়া হলে নরম হয়ে যেতে পারে, তখন মোমো তৈরি করতে অসুবিধা হবে। মোমোর ময়দা মেখে নেওয়ার জন্য গরম জলের কোনোই প্রয়োজন নেই, এটা রুম টেম্পারেচারে জল হলেই হবে। আমরা সাধারণ রুটি বানাতে আটা যেভাবে মেখে নেই তার থেকে একটু শক্ত করে আমি ময়দাটা মেখে নেব। ময়দা মেখে নেওয়া হয়ে গেছে। 1 কাপ জল আমার পুরোটা লাগেনি, 4 ভাগের 3 ভাগ জল আমি ব্যবহার করেছি, আরও কিছুটা রয়ে গেছে। ডোয়ে সামান্য তেল মেখে নিয়েছি, হাওয়া না লাগে এরকমভাবে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ততক্ষণে মোমোর পুর বানিয়ে নেব। মোমোর পুরের জন্য নিয়েছি আমি বোনলেস চিকেন কিমা, কুচনো পেঁয়াজ, কুচনো আদা, কুচনো রসুন, গোলমরিচ গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো ধনে পাতা, ব্ল্যাক সয়া সস, একই চামচে নিয়েছি ভিনিগার, স্বাদমতো লবণ দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সাদা তেল, মিশিয়ে নিয়েছি। পুর আমাদের একদম তৈরি। এবার মোমো বানিয়ে নেব। মোমোর ডো এভাবে লম্বা করে নিয়েছি, এতে লেচি কেটে নিতে সুবিধা হবে। লুচির মাপের থেকে একটু ছোট করে লেচিগুলো কেটে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দেব, এতে করে এগুলো একটার সঙ্গে অন্যটা জুড়ে যাবে না। একটা লেচি হাতে তুলে গোল করে নিয়েছি। শুকনো ময়দা লাগিয়ে পাতলা করে রুটি বেলে নেব। রুটি বেলে নেবার পর মাঝখানে চিকেনের পুর দিয়ে দেব। খুব কম নয়, আবার খুব বেশিও দেব না, তাতে মোমোর মুখ বন্ধ করতে অসুবিধা হবে। এবারে রুটির একটা পাশ থেকে বেশ কয়েকটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নেওয়ার পর এটা দেখতে ঠিক এরকম হবে। এবারে মুখটা দুপাশ থেকে চেপে বন্ধ করে দেব। মুখটা বন্ধ করে নেওয়ার সময় খুব সামান্য জল লাগিয়ে নেবেন, তাহলে অতি সহজেই বন্ধ করে নেওয়া যাবে। আরও একটা সহজ পদ্ধতির মোমো দেখিয়ে দিচ্ছি। মাংস ভরে নেওয়ার পর দুপাশ থেকে মাছ বরাবর এভাবে চাপ দিয়ে বন্ধ করে দিন। এবার একটা পাশ থেকে তুলে নিয়ে এভাবে কোণের মতো করে দুপাশ দিয়ে লাগিয়ে দিন। অন্য পাশটাও এভাবে লাগিয়ে দিলে তৈরি হয়ে গেল মোমো। এভাবেই আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। মোমো সেদ্ধ করার জন্য একটা হাঁড়ির মুখে নেট বেঁধে নিয়েছি। আপনারা ছিদ্রযুক্ত যে কোনো পাত্রও নিতে পারেন, তবে মোমো দেবার আগে পাত্রে অবশ্যই একটু তেল মেখে নেবেন, না হলে সেদ্ধ করার পর তুলতে গেলে মোমোগুলো ভেঙে যেতে পারে। হাঁড়ির অর্ধেকটা জল ভরে গরম হতে বসিয়ে দিয়েছি, বাষ্প উঠতে শুরু করেছে। মোমোগুলো যাতে ভেঙে না যায় সেজন্য একটু ফাঁকা ফাঁকা করে বসিয়েছি। ঢেকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনি তুলে দেখে নিচ্ছি, মোমো পুরোপুরি সেদ্ধ হয়নি। ঢেকে দিয়ে আরও 2-3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ঢাকনিটা তুলে নিচ্ছি। এবার মোমো সেদ্ধ হয়ে গেছে, দেখুন মোমোর রং বদলে গেছে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। সবগুলো মোমো এভাবে সেদ্ধ করে নিয়েছি, একটা মোমো ভেঙে যায়নি বা খুলেও যায়নি। গরম মোমো ঝাল চাটনির সঙ্গে খেতে দারুণ হয়েছিল। এখনও না বানিয়ে থাকলে আপনারাও বানিয়ে নিন, বাড়ির সবার ভালো লাগবে। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চিলি অয়েল। চিলি অয়েল আর ঝাল চাটনির রেসিপি অলরেডি আমি আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দরকার হলে আপনারা চেক করে নিতে পারেন। একটা মোমো আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর বাইরের লেয়ারটাও কত পাতলা। ভেঙে নেওয়া মোমোটা আমিই খেয়ে নিলাম, ভীষণই ভালো হয়েছিল। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।